নমস্কার বন্ধুরা, তুলিস ওয়ার্ল্ডের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে 7টা। সকাল থেকে আকাশ জানো তো মেঘলা, মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আবার মাঝে মাঝে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এইরকম ওয়েদার দারুণ লাগে আমার, কিন্তু এটা যদি কন্টিনিউয়াস চলতে থাকে সেটা আবার ভালো লাগে না। কারণ আকাশ মেঘলা থাকলে জামা কাপড় শুকোতে চায় না, জামা কাপড় যে ধোবো ধুয়ে মেলার আর জায়গা থাকে না। তাই এই বৃষ্টির ওয়েদার অনবরত চলতে থাকলে সেটা আমার একদম ভালো লাগে না। ছটায় ঘুম থেকে উঠে আমার কিছু কাজ করে তারপর এখন চা করছি। 1 ঘন্টা মতন ব্যায়াম করেছি, তারপরে বর বলল যে চা করো। আমি একদম খালি পেটে চা খাওয়ার বিরোধী, তাই আমি রান্নাঘরে চা খেতে খেতেই একটুখানি মুড়ি খেয়ে নিই। ও আবার বিস্কুট খেয়ে তারপর চা খায়। যেহেতু ইদানিং আমি ওয়েট লস জার্নিতে আবার ফিরেছি, ওর জন্য এখন ডায়েটের দিকে আমাকে বিশেষ খেয়াল দিতে হচ্ছে। মাঝে একদমই ডায়েটের দিকে খেয়াল দিইনি, এক্সারসাইজ করিনি, যার ফলে ওয়েট অনেকটা পুট অন হয়েছে। ওই অনেকটা মানে 4 থেকে 5 কেজি আমি পুট অন করেছি। তো সেই 4-5 কেজি এখন আমাকে ঝরাতে হবে, কারণ ওজন একবার যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাহলে সেটাকে কন্ট্রোল করার আর উপায় থাকে না। তাই এখন থেকে রাশ না টানলে ভবিষ্যতে আরও বড় বিপদের সম্মুখীন হতে হবে আমাকে। কারণ ওয়েট লস করার আগের জীবনটা, মানে যখন আমি অনেক বেশি ওভারওয়েট ছিলাম, সেই জীবনটা যখন আমি একবার পেরিয়ে এসেছি, আমি আর ওই জীবনটাতে ফেরত যেতে চাই না। আর এটা আসলেই সত্যি কথা, যারা একবার মোটা থেকে রোগা হয়েছে তারা আবার রোগা থেকে মোটা হতে চায় না। তোমাদেরকে দেখাবো বলে আবার দোতলাতে আসলাম। দোতলায় রুমের কতটুকু কাজ সেগুলো তো তোমাদেরকে দেখাতে হবে, কারণ আমি তোমাদেরকে সব কিছু শেয়ার করি যেহেতু, তাই জন্য। ওয়ার্ড্রোবের কাজ তো চলছিল, এরপর টিভি ইউনিটটার দিকে হাত দিয়েছে, ওখানে কিছু কাজ হয়েছে। আর এই দেখো এখানে বেডটারও কাজটা শুরু হয়েছে, মানে এটা আমাদের রুমের বেড আর কি। সব কিছুই আমাদের চোখের সামনেই বানানো হচ্ছে। আমরা যাকে দিয়ে এই ইন্টেরিয়ারের কাজ করাচ্ছি, মানে সেই দাদা খুবই ভালো, খুব হেল্পফুল। আমরা খুবই স্যাটিসফাইড এখনও পর্যন্ত। তো তোমাদেরকে দেখাবো যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে, তখন একটা রুম ট্যুর করে আমি সব ডিটেলস তোমাদেরকে দেবো। তোমরা যদি জানতে চাও যে কার কাছ থেকে আমরা করিয়েছি এই ইন্টেরিয়ারের কাজ, সেটাও তোমাদেরকে আমরা প্রোভাইড করে দেবো, তোমরা যদি জানতে চাও তো। আর এখনও তোমরা যদি এই কাজ দেখে আমাকে কমেন্ট করো যে ডিজাইনারের নাম্বারটা দিতে, আমি তোমাকে সেই দাদাটার নাম্বারটা দিয়ে দেবো। তো তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করে দিও, ঠিক আছে? এমনিও আমি পরে ডিটেলস একটা ভিডিও দিয়ে তার নাম্বার, তার সব কিছুই আমি দিয়ে দেবো। তো যাই হোক, আমি ফাইনাল মেকওভারের অপেক্ষা করছি যে কবে পুরোটা কমপ্লিট হবে, কবে সাজিয়ে গুছিয়ে এই রুমটায় আমি ঢুকবো আর আমি থাকতে শুরু করব। আর তোমরা তো সব কিছু দেখতেই পাবে। সো ততদিন ওয়েট করা ছাড়া আমার আর কোনো উপায় নেই, কারণ এটা আমার একটা স্বপ্ন যেটা আমি অনেক আগে থেকেই দেখা শুরু করেছি, আর ফাইনালি এটা পূরণ হতে চলেছে। তো স্বপ্নটা যখন সত্যি হয় তখন মনের মধ্যে কতটা যে আনন্দ হয় সেটা তোমরা অনেকেই রিলেট করতে পারবে। তাই প্রত্যেক দিন কাজ শেষ হয়ে যাওয়ার পরে বা পরের দিন সকালবেলা গিয়ে দেখি যে কতটা কাজ এগোলো আর কতটা বাকি, কবে ঢুকতে পারবো। তো অপেক্ষা করা ছাড়া আর এখন উপায় নেই কোনো। দক্ষিণ দিকটা এমন মেঘ করে এসেছে, মনে হচ্ছে এখনই বৃষ্টিটা নামবে। বলতে বলতে বৃষ্টি নেমে গেছে। সে ঝমঝম করে বৃষ্টি থামার আর নাম নেই। প্রায় 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। তোমাদের দাদার বাজারে যাওয়ার কথা ছিল, এই বৃষ্টি নামার জন্য আর বাজারে যেতে পারেনি। তো দেখলাম যে মাছওয়ালা এসছে, তো সেখান থেকেই মাছ নেওয়া হচ্ছে। আর আজকে ভাবছি খিচুড়ি করব, কারণ যেরকম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে খিচুড়ি না খেলে হয়? আর খিচুড়ির সাথে আজকে ইলিশ মাছ ভাজা খাওয়া হবে। তো তার জন্য এখান থেকেই মাছ নিয়ে নেওয়া, আর এই বৃষ্টিতে বাজারে পাঠাবো না ওকে। খিচুড়ি চাপিয়ে দিয়েছি, বাইরে তখনও তুমুল বৃষ্টি। এই বৃষ্টির মধ্যেই তোমাদের দাদা কাছের এই দোকান থেকে মুগ ডাল নিয়ে এলো। ভাগ্যিস দোকানটা খোলা ছিল, কারণ বাড়িতে মুগ ডাল বাড়ন্ত।
আজকে 2 ডাল মিলিয়ে খিচুড়ি করব। পুরোটা মুগ ডালের করলে না একটু অম্বল বা অ্যাসিডিটি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য ও বলল সঙ্গে একটু মুসুর ডালও দিতে। তোমাদের দাদার মুগ ডাল একদমই সহ্য হয় না, মুগ ডাল খেলেই অ্যাসিডিটি হয়ে যায়। ওর জন্য মুসুর ডালটা বেশি দিয়েছি, মুগ ডালটা একটু কম নিয়েছি। আমি জানো তো খিচুড়ি একদম করতে পারি না, জানি না কেন। সব রান্না হয় কিন্তু খিচুড়ি একদম আমার দ্বারা ভালো হয় না। করতে পারি কিন্তু ঘেঁটে কেমন হয়ে যায়। হয় চালটা বেশি গলে যায়, না হলে ডালটা বেশি গলে যায়। হয় বেশি ঘন হয়ে যায়, না হলে একদম পাতলা হয়ে যায়। এখনো পর্যন্ত 5বার খিচুড়ি করেছি, কিন্তু একবারও সাকসেসফুল হইনি। কিছু না কিছু একটা গড়বড় হয়েইছে। এই একটা বিষয়ই আমার খারাপ লাগে, আমি সব রান্না খুব নিপুণভাবে করতে পারি, শুধুমাত্র খিচুড়ি ছাড়া কিছু না কিছু ভুল হবেই। এখন দেখার যে আজকে কীরকম হয়। কথায় আছে মানুষ করতে করতে শেখে। 5বার তো করে নিয়েছি, কিছু কিছু ভুলও বুঝতে পেরেছি। সেই ভুল থেকেই আজকে আমি ঠিক করতে পারি কি না সেটাই এখন দেখার। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই ভুল করা উচিত, কারণ ভুলটা না ধরতে পারলে মানুষ ঠিকটা ধরতে পারে না। এটা যেমন রান্নার ক্ষেত্রে প্রযোজ্য, তার থেকে বেশি প্রযোজ্য জীবনের ক্ষেত্রে। এই জীবন আমাদের সবচেয়ে বড় শিক্ষক, যা আমাদের ঠিক ভুল বিচার করার সুযোগ দেয়। এবার সেখান থেকে কেউ শেখে, আবার কেউ শেখে না। যারা এই ভুল শুধরে ঠিকটাকে গ্রহণ করে তাদের জীবন হয়ে ওঠে সহজ, আর যারা ভুলকে কেন্দ্র করে ভুলটাই করতে থাকে তাদের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। যাই হোক, একটু জ্ঞান দিয়ে ফেললাম না? এই কথাগুলো তোমাদের জ্ঞান মনে হতেই পারে, কিন্তু এই কথাগুলো একদম ধ্রুব সত্য। এখন মাছগুলো ভেজে নিচ্ছি। এই ইলিশটা একদমই ছোট ইলিশ, দামও অনেকটাই কম। তবে দাম আন্দাজে ইলিশ মোটামুটি ভালো, কারণ তোমাদের দাদা যখন ইলিশ মাছ ধুচ্ছিল তখন একটু গন্ধ বেরিয়েছিল। তো বলা যায় মন্দের ভালো, কারণ এখন ভালো আর বড় ইলিশের যা দাম, 1,500-এর কমে তো পাবোই না। চলো, ইলিশ মাছটা তো ভাজা হয়ে গেল গল্প করতে করতে, এখন ফোড়ন দিয়ে দেওয়ার পালা। ওই গ্যাসে চাল আর ডাল এখনও ফুটছে, মানে হচ্ছে আর কি। আর এই গ্যাসে এখন মশলাটা রেডি করে নিচ্ছি। যেহেতু গোবিন্দভোগের খিচুড়ি করছি, ওর জন্য এই গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। আমি আবার গোবিন্দভোগের খিচুড়ি অতটা পছন্দ করি না। ছোটোবেলায় যখন খুব বৃষ্টি হতো, মা একটা খিচুড়ি করতো নর্মাল চালে ডালে, আমার সেটাই বেশি পছন্দের। ওখানে মা শুধু তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিত, আর শিলে বেটে শুকনো লঙ্কা আর জিরে বাটা দিত। এত সুন্দর স্বাদ হতো। এখন যেহেতু মায়ের বয়স হয়েছে, ওই জন্য মাকে আর করতে দিইনি। আজকে মা বলছিল জানো তো যে আজকে খিচুড়ি করি, খাবি? আমি বললাম না, এখন আমি আছি, তুমি বসে থাকবে, আমি রান্না করব। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে আমার মাকে কেন ভিডিওতে দেখা যায় না। আসলে মা নিজেই আসতে চায় না ভিডিওতে। আমার বাবাও খুব লজ্জা পেত ভিডিওতে আসতে, তো এখন বাবাকে বুঝিয়ে বুঝিয়ে তাও ভিডিওতে আনি, কিন্তু মা একদমই আসতে চায় না। আমি অনেক জোরাজুরি করার পরও আসতে চায় না, তো তাই জন্য এখন আর মাকে জোর করি না। যে পছন্দ করে না তাকে শুধু শুধু জোর করে কি হবে বলো? যেদিনকে মা নিজে থেকে বলবে যে আমাকে ভিডিওতে আন, আমি সেদিনই তোমাদের সাথে মায়ের ভিডিও শেয়ার করব। তবে বেশ পুরনো ভিডিওতে আমার মাকে আমি দেখিয়েছি, তখন মা ভিডিওতে এসেছিল, কিন্তু এখন আর আসতে চায় না, ওর জন্য আমি আর জোর করি না। দেখো, খিচুড়ি কিন্তু হয়ে গেল, আর ঘনত্বটাও মোটামুটি ঠিক আছে। আজকে মনে হয় উতরে গেছি। আগেরগুলোর থেকে আজকের খিচুড়িটা অনেকটা বেটার হয়েছে। চলো এবারে রান্নাঘর পরিষ্কার করে স্নানটা করে আসি।
বৃষ্টিটা দেখলাম একটু ধরেছে, যেরকম ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল আমি ভাবলাম যে সারাদিন মনে হয় আজকে বৃষ্টি হবে। ওদিকে তোমাদের দাদার আজকে আবার রাতের বেলা ডিউটি হবে। ও তাই বলছিল যে এই রকম বৃষ্টি যদি সারাদিন হতে থাকে আমার ডিউটি যাওয়া দুষ্কর হয়ে যাবে। তা দেখলাম বৃষ্টি একটু ধরেছে। ওই তুমুল বৃষ্টিটা আর মনে হয় হবে না, টিপ টিপ করে বৃষ্টি পড়লেও ও ডিউটিতে চলে যেতে পারবে। কিছু বাসনপত্র ছিল তো সেগুলো মেজে নিচ্ছি। আর গাছের অনেক বেগুন হয়েছে জানো তো, প্রায় 10-12টা বেগুন তুলেছি। প্রত্যেক দিনই প্রায় 4 থেকে 5খানা বেগুন তুলছি। বেগুন আমাদের আর কিনে খেতে হচ্ছে না, তো অনেকটা বেগুন যেহেতু জমে গেছিলো ভাবলাম যে এই ফাঁকে বেগুনি করে ফেলি। এই খিচুড়ির সাথে বেগুনি কিন্তু বেশ লাগে। আমি ইলিশ মাছ ভাজা খাবো না, কারণ খিচুড়ির সাথে আমি কিছুই পছন্দ করি না। ইলিশ মাছ আর খিচুড়ির কম্বিনেশনটা তোমাদের অনেকেরই ভালো লাগে, কিন্তু আমার পার্সোনালি একদম ভালো লাগে না। তাই নিজের জন্য আর বাড়ির সবার জন্য একটু বেগুনি ভাজছি। আজকের বেগুনিটাও বেশ ফুলেছে। বেগুনিও আমি ঠিক করতে পারি না, যতবার করি বেগুনি চিপসে যায়, না হলে ফোলে না। আজকের বেগুনির ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি করেছি। প্রত্যেকটা বেগুনি এত সুন্দর ফুলেছে, আর বেগুনগুলোর যে কী স্বাদ, এই গরমকালেও যে বেগুনের এত সুন্দর স্বাদ সেটা তোমরা না খেলে বুঝতে পারবে না। আর বেগুনিগুলোর টেস্টও হয়েছে সেই রকম দুর্দান্ত টেস্ট। আমি তো ভাজতে ভাজতে 2-1টা মুখে পুরে নিয়েছি। কিছু বেগুনি তোমাদের দাদা আর আমার জন্য ভাজা হয়েছে। অনেকটা ব্যাটার এখনও রয়েছে, আর বেগুন কেটেও রাখা আছে। তো ভাবছি যখন বাবা মা খাবে তখন আবার ভেজে দেবো, কারণ ওনারা 1:30টার দিক লাঞ্চ করবেন, আর আমরা করে নিয়েছি 12টা থেকে 12:30টার মধ্যে, যেহেতু আমাদের আগে লাঞ্চ খাওয়ার অভ্যাস ওর জন্য। খিচুড়িটা যখন বাড়ছিলাম এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না যে আমি এত সুন্দর খিচুড়ি বানিয়েছি। কারণ আগেরগুলো যেহেতু ফ্লপ হয়েছে, ওর জন্য এইটা যে এতটা সুন্দর হবে সেটা আমি বিশ্বাসই করতে পারছিলাম না। আর খেতেও হয়েছে অসম্ভব সুন্দর, মনে হচ্ছিল ভোগের খিচুড়ি খাচ্ছি। আজকের খিচুড়িটা যদি খারাপ হতো তোমাদের অবশ্যই বলতাম যে কোথায় কোথায় খামতি আছে, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, খিচুড়িটা সত্যি অনেক অনেক বেশি টেস্টি হয়েছিল। আর বেগুনিকে নিয়ে তো কোনো কথাই হবে না, মনে হচ্ছে দোকানের বেগুনি। যাই হোক, লাঞ্চটা করে নিই। আর তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর কিছু জানার বা জানানোর থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কিন্তু। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের যত্ন নিও।